নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বর্তমান বিশ্বকে বলা হয় তথ্য প্রযুক্তির এক চরম উৎকর্ষতার যুগ। তথ্য প্রযুক্তির এই উৎকর্ষতার মাধ্যমে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে। যে কাজ আমরা এই প্রযুক্তি আসার পূর্বে করতে অনেক দীর্ঘ সময় লাগতো, বেশি কষ্ট হতো, সেই সকল কাজ এখন আমরা খুব অনায়াসেই করতে পারি। কিন্তু আফসোসের বিষয় হলো তথ্য প্রযুক্তির সাথে সাথে এমন কিছু খারাপিও প্রবেশ করেছে যেগুলো এই তথ্য প্রযুক্তি আসার পূর্বে ছিল না। বিশেষ করে আমাদের দৃষ্টি এবং নজরের গুনাহ পাপ বর্তমান সময়ে এটি ব্যাপক আকার ধারণ করেছে। বড় আফসোস হয় আমাদের যে আমাদের মুসলমান ভাই বোনেরা যখন আমরা বাসায় থাকি তখনও টেলিভিশন দেখি, টিভি দেখি, সিনেমা দেখি, অর্থাৎ ঘরে থাকা অবস্থায় আমাদের দৃষ্টিটা গুনাহ থেকে মুক্ত থাকে না। রাস্তায় বের হলে চারপাশের বিলবোর্ড, অসংখ্য বিলবোর্ড, যে সকল বিলবোর্ডের মাঝে নগ্ন ছবি, নগ্ন দৃশ্য, এমনকি দৈনিক যে পত্রিকাগুলি আসে সেখানেও বিনোদন পাতার নামে অশ্লীল ছবিতে ভরপুর থাকে। আর সবচেয়ে মারাত্মক যে বিষয়টি, বিশেষ করে যারা অনলাইনে কাজ করতেছেন, অনলাইন ভিত্তিক যারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছেন, আমরা সেই ভাইদেরকে, আমি আমার নিজেকেও বলতেছি, সকল ভাইদেরকে বলতেছি, যারা অনলাইনে কাজ করতেছি সমস্ত ভাইদেরকে আমি করজোড় অনুরোধ করে বলবো যে আমরা দৃষ্টির, নজরের হেফাজতের দিকে খেয়াল করি। আমরা অতীব দুঃখের সাথে যে দৃশ্যগুলি দেখতে পাই যে আমাদের অনেক ভাই নিজেরা যে পাপটা করতেছেন, যে গুনাহটা করতেছেন, সেটিকে ফেসবুক সহ অনলাইনের বিভিন্ন সামাজিক সাইটে শেয়ার করে এই গুনাহটাকে অন্যের দিকেও ছড়িয়ে দিচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হুঁশিয়ারি উচ্চারণ করে হাদিসের মাঝে ইরশাদ করেছেন, মান সান্না সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহু ওয়া মিসলু আজরি মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম। সেই যে নিশ্চয়ই যদি কোনো ব্যক্তি ভালো একটা কাজের সূচনা করে তাহলে সে ওই ভালো কাজটার সওয়াব পায়, এবং তাকে দেখে অন্য কেউ যদি এই কাজটা করে তাহলে তারও সওয়াব পাবে। যে ব্যক্তি কাজটা করেছে তার কোনো সওয়াবই কমতি হবে না। সাথে সাথেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলেছেন, সেটি হচ্ছে এই, ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যিআহ কানা আলাইহি বিজরুহু ওয়া মিসলু বিজরি মান আমিলা বিহা মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজওয়ারিহিম শাই। যে ব্যক্তি কোনো মন্দ কাজ চালু করলো, খারাপ কাজের সূচনা করলো, ওই মন্দ কাজের গুনাহ তার উপরে আসবে, এবং তাকে দেখে যারা এই নগ্ন কাজটা, মন্দ কাজটা, গুনাহের কাজটা করলো তাদের গুনাহটাও একটা ভাগ, তাদের গুনাহের একটা ভাগও যে প্রথম শুরু করলো, যে রাস্তা খুলে দিল, তার আমলনামায় চলে আসবে। এটি বড় মারাত্মক হাদিস। আরেক হাদিসের মাঝে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নান নাজরাতা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমুন। যে নিশ্চয়ই কুদৃষ্টি হলো শয়তানের একটি বিষাক্ত তীর। তীর এমনিতেই কারো গায়ে লাগলে সেই ব্যক্তি মারা যায়, সেখানে নবী বলতেছেন যে কুদৃষ্টি হলো এটি বিষাক্ত তীর, যার মাধ্যমে মানুষের মারাত্মক ক্ষতি হয়ে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন, ফামান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এই কুদৃষ্টির পাপ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে ঈমানের হালাওয়াত
এর মাধ্যমে পরিবর্তন করে দিবেন। অর্থাৎ এমন ভাবে কলবকে পরিবর্তন করে দিবেন যে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, সে ওই ঈমানের মজা তার কলবে অনুভব করবে। আসলে আমাদের কলব এই কুদৃষ্টির কারণে মরে গেছে। আমরা নামাজে, ইবাদতে, কোনো কিছুতে যে মজা পাবার কথা, ঈমানের যে হালাওয়াত রয়েছে, ঈমানের যে মজা রয়েছে, যে স্বাদ রয়েছে, আমরা সেটি পাচ্ছি না। তো আমাদের দৃষ্টিকে হেফাজত করা এটি আমাদের খুবই জরুরি। বিশেষ করে যারা আমরা ইন্টারনেট ব্যবহার করি, যারা অনলাইন ব্যবহার করেন, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি ব্যবহার করেন, সেই সকল ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে নিজেরাও চোখের গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখি, এবং অন্যদেরকেও যেন অন্যরাও এই গুনাহটা করেন এর কোনো জরিয়া যেন আমরা না হই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ গুনাহ এবং পাপের ব্যাপারে মারাত্মক হুঁশিয়ারি উচ্চারণ করে পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। নিশ্চয়ই সামা কান, ওয়াল বাসার চোখ, ওয়াল ফুআদ এবং কলব, কুল্লুন কানা আনহু মাসউলা, নিশ্চয়ই প্রত্যেকটার ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকটা ব্যক্তি জিজ্ঞাসিত হবে। এই জন্যই আমরা অনেক সময় মনে করি যে ঘর বন্ধ আছে, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখতেছে না, আমি ইন্টারনেট ব্যবহার করে, অনলাইন ব্যবহার করে অশ্লীল জিনিস দেখতেছি, আমার চোখকে পাপে ভরপুর করে ফেলতেছি, আমার কানকে পাপে ভরপুর করে ফেলতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই দেখতেছেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চোখ দিয়ে আমি গুনাহের দৃশ্যগুলি দেখতেছি, আল্লাহ বলেছেন ওই চোখটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিবে। সেই দিন এই চোখের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্নের জবাব দিতে হবে। আরেক আয়াতে সূরা ইয়াসিনের মাঝে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানকে বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং পা সাক্ষী দিবে। সুতরাং আমরা যেই চোখ ব্যবহার করে গুনাহ করতেছি, সেই চোখ হাসরের ময়দানে আল্লাহর কাছে বলে দিবে, হে আল্লাহ, তুমি আমাকে এই বান্দার কাছে পাঠিয়েছিলে, এই বান্দা তোমার দেওয়া চোখ দিয়ে কত অজস্র নগ্ন দৃশ্য দেখেছে, কত পাপাচারের দৃশ্য দেখেছে, কত গুনাহের দৃশ্য দেখেছে, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস। হে আল্লাহ, তোমার কান দিয়ে গান শুনেছে, তোমার দেওয়া চোখ দিয়ে খারাপ দৃশ্য দেখেছে, তোমার দেওয়া হাত দিয়ে অশ্লীল জিনিস নেটে আপলোড করেছে, যার মাধ্যমে অসংখ্য যুবকের চরিত্র নষ্ট হয়েছে, অসংখ্য মেয়ের, অসংখ্য মা বোনের চরিত্র নষ্ট হয়েছে। আমাদের নিজেদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দেবে। এই জন্য সমস্ত ভাইদেরকে বলবো যে আমরা যদিও একাকী থাকি, একাকী ঘরের মাঝে থাকি, আমরা হয়তো বা ভাবতেছি যে আল্লাহ দেখতেছেন না, কেউ পৃথিবীর কেউ দেখতেছে না, আমি গুনাহ করে যাই, পাপ করে যাই। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, তিনি সব জায়গার সব বিষয়ের ক্ষেত্রে সর্ববিষয়ে তিনি পরিজ্ঞাত আছেন, তিনি আমাদের সব কাজ দেখতেছেন। এবং সেই সাথে আমাদের কাঁধের মাঝে দুইজন গোয়েন্দা ফেরেশতা রেখে দিয়েছেন, যারা আমাদের অহর্নিশির আমলগুলি লিখতেছে, এবং আমাদের শরীরের প্রতিটা অঙ্গ আমাদের বিরুদ্ধে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এই জন্য চোখের হেফাজত এটা বড় বিষয়। এই চোখের হেফাজত না থাকার কারণে আমাদের কলব নষ্ট হয়ে গেছে, কলব নষ্ট হবার কারণে আমাদের আমলের মজা চলে গেছে, ইমানের মৌলিকত্ব আমরা বুঝতে পারি না, ইমানের যেই শক্তি ছিল সেটি আমাদের থেকে হারিয়ে গেছে। এই জন্য আমাদের চোখের হেফাজত করতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেও বাঁচতে হবে, এবং অপর ভাইদেরকেও এই গুনাহ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের কোনো কাজ, কোনো কর্মের মাধ্যমে যেন আরেকজন ভাই গুনাহে লিপ্ত না হয়, এই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।
والله 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 الله والله والله والله